একিয়া যোগ কারখানা, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি টানা নানা। সেই লালনের গানটা কিন্তু আমি যখন লালনের দরবারের পাশে আমি একে একে আপন মনে গাইতেছিলাম, তো বিভিন্ন চ্যানেলে আমার গানগুলা সম্প্রচার করছিল সরাসরি লাইভে। আর তাছাড়া আপনার ডিবিসি নিউজ, বাংলা ভিশন এবং অনেক চ্যানেলেই গানগুলা দিছে। এমন এমন চ্যানেলে আমার গান আছে সেগুলো আমি নিজেও জানি না, মানে কখন যে গানগুলা দর্শকের মাঝে আইসে পড়ে। মানে লালনের ওই উৎসব উপলক্ষে, হ্যাঁ, লালনের গত উৎসব উপলক্ষে তো অনেক ভালো লাগছে। লালন এলাকায় যে আসলে লালন একটা ভদ্র সমাজের পরিচয় দিয়ে গেছে। লালন হচ্ছে মানব। আজকে আমার গাবতলী একজন, সে ভান্ডারির ভক্ত, সে ভান্ডারির ভক্ত আমাকে বলতেছে, এই ফকির মানুষ। আমি ফকির কারে ক, আমি কি ভিক্ষা টিকা করি নাকি? না, ভিক্ষা করছ না তো, তাহলে তাহলে আপনি ফকির দেখলেন তো? ফকির তো সবাই ফকির, আমরা সকলে আল্লাহর কাছে দোয়া চাই গুনাহ মাপের জন্য, তাই না? তাহলে সবাই ফকির, তাহলে আমিও ফকির, আপনিও ফকির, তাই না? আচ্ছা, আমার কইতেছে, প্রশ্ন করতেছে যে কোরআন বড় না মানুষ বড়? চিন্তা করেন বিষয়টা। আপনারা যারা মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি গান গাই, ঠিক আছে, আমি গান অনেক গান আছে আমার, প্রতিবাদী গান আছে, এই সমাজের দেহতত্ত্ব গান আছে, জিকিরের গান আছে, অনেক রকমের গান আছে। কিন্তু একজন সিঙ্গারকে যখন বলা হয় যে কোরআন বড় না মানুষ বড়, তখন কি বলতে হয়? আমি মুসলিম হিসাবে আমি যেটা বুঝি, যদি আপনি মানুষ হইতে চান, তাহলে কোরআনকে অনুসরণ করতে হবে মুসলমান হিসেবে। আপনি অন্য ধর্মের হইলে, আমি অন্য ধর্ম নিয়ে সমালোচনা আমি করতে চাই না। আপনি হিন্দু ধর্ম, আপনার কাছে আপনার ধর্ম বড়। আমি বলবো না যে আপনি হিন্দু মানুষ মুসলিম হয়ে যান। আপনাকে সৃষ্টিকর্তা হিন্দুর ঘরে পাঠাইছে, দেখে আপনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করছেন। সৃষ্টিকর্তা যদি আপনাকে ওখানে না পাঠাইতো, আপনি আইতে পারতেন না। তাহলে আল্লাহ পাক আমাকে মুসলিমের ঘরে পাঠাইছে, তাহলে আমি মুসলিম হিসাবে যে কোরআন, সেটাকে অনুসরণ করলে আমি মানুষ হইতে পারবো। তাহলে কিছু কিছু ফকিরেরা বলে বাবা যে কোরআন বড় না মানুষ বড়। আমি বলি কি, যে যদি তুমি মানুষ হইতে চাও, তাহলে কোরআনকে সম্মান করো, কোরআনের কথাগুলা অনুসরণ করো, তাহলে তোমার জীবনটা ভালো হয়ে যাবে। আসলে আমি আমার মতো করে আছি। আমার দুঃখ একটাই, আমি পুলিশের সন্তান, আমি একজন ড্রাইভার, তাছাড়া আমি একজন সিঙ্গার। 1 কোটি না 100 কোটি টাকা সম্পত্তি দিলেও শ্বশুর বাড়িতে আমি ঘর জামাই থাকবো না। এত করে বউ যদি চলে যাও, যা কিছু করার নাই, কিছু করার নাই। ওই যে আত্মসম্মান বজায় রেখে বাবা গাছ তলে ঘুমায় থাকো, আমিও আছি সেই পথে বাবা। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক। আমার কথা এই কথা।